ছিলাম হকের অন্যতম একটা পয়েন্ট, 10টা পয়েন্টের ভিতরে একটা হচ্ছে স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর প্রতি, স্বামী স্ত্রীর প্রতি। এতদিন গরম গরম আলোচনা শুনছে, আজকে একটু নরমও শোনা দরকার আছে। হাজিরিন, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতুন ফাআতাত ওয়া যাওজাহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রী লোক, কোন স্ত্রী এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে অবস্থায় তার স্বামী তার প্রতি খুশি, আল্লাহর নবীজি বলছে রাদিন দাখালাতিল জান্নাহ। সুবহানাল্লাহ। ওই স্ত্রীর জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। আর আওয়াজ দেই সুবহানাল্লাহ। আজকের আলোচনাটা এমন, অবিবাহিত যারা আছেন এরা বলবে, হুজুর এই আলোচনা তো বিবাহিতদের জন্য, তাহলে আমাদের কি হবে? হ্যাঁ, অবিবাহিতদের জন্য কি হবে বলেন? ভাইরা আমার, আলোচনাটা কাজে লাগবে বিয়ের পর, এজন্য আপনাদের শোনার প্রয়োজন আছে। স্বামী আর স্ত্রী বানাইছে সে কোন মিস্ত্রি, কি মহাব্বত, কি ভালোবাসা, কি সোহাগ, কি আদর, কি স্নেহ কোথা থেকে তৈরি হয়? সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, সাজানো, তৈরিকৃত। একটা মেয়ে জন্মস্থান এক জায়গায়, বাবার বাসায় আদর সোহাগে বড় করে, কত মায়া মমতা দিয়ে ছোট্ট থেকে লালন পালন করে, সে আদরের মেয়েটাকে, মহাব্বতের সন্তানটাকে সে চিরদিনের জন্য, মরণ পর্যন্ত আরেকজনের বাড়িতে পাঠিয়ে দেয়। জন্ম এক জায়গায়, মৃত্যু কোথায়? আরেক জায়গায়। তাদের দিকে তাকালে মনে হয় আল্লাহ পাক তাদেরকে কেমনে সাজিয়েছেন। আপনি পুরুষ এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে জীবন কাটাতে পারবেন? সহজ না। কিন্তু দেখেন, বাবা মা, আত্মীয় স্বজন সমস্ত মহাব্বতকে ছেড়ে দিয়া এসেছে নতুন একটা পরিবেশে, নতুন একটা পরিবারে, নতুন একটা জায়গায়, আবার তাদেরকে আপন করে নিয়েছে। সে জানে ওই জায়গায় আমার জন্ম, আর মৃত্যু হচ্ছে এই জায়গায়, কবরও এই জায়গায়। আল্লাহ পাকের এমন একটা সৃষ্টি যে শুধুমাত্র কবুল বলার মধ্য দিয়া একজন স্ত্রী স্বামী একে অপরের পরিপূরক হয়ে যায়। কত দায়িত্ব, কত প্রকার দায়িত্ব তাকে পালন করা লাগে। সামাজিক জীবনে স্বামী আর স্ত্রী দুইজনের পরিপূরক করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বলে সুবহানাল্লাহ। একজন ছাড়া আরেকজন অসৎ, দুনিয়াতে চলা বড় কঠিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত একটা নিয়ামত দিয়ে নারী জাতিকে সৃষ্টি করলেন। এই আলোচনাটুকু নারী জাতির শোনার খুব বেশি প্রয়োজন ছিল, যেহেতু মা বোনেরা এই আলোচনাটুকু শুনছে না। আপনি, আমি, আমরা সকলে আলোচনাটুকু তাদের কর্ণকুহরে পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছে যে প্রত্যেক স্ত্রী যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ নবীজি বলছে, কোন স্ত্রী যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে স্বামীরা তার প্রতি খুব বেশি সন্তুষ্ট, ওই স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতটা বরাদ্দ হয়ে যায়, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
স্ত্রীরা যদি এমন হয় যে অবস্থায় স্ত্রীরা দ্বীনের কাজ আঞ্জাম দেয়, স্বামীকে সাহস যোগায়, দ্বীন আর ইখলাসের কাজগুলোকে করার জন্য স্বামীদেরকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, স্বামী যখন বিপদে পড়ে স্ত্রী যখন ধৈর্যের পরামর্শ দেয়, ধৈর্য ধারণের জন্য পরামর্শ দিয়ে থাকে, এমন স্ত্রীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায় এবং তার স্বামীও তার প্রতি সন্তুষ্ট থেকে যায়। এই অবস্থায় সে মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীদের জন্য জান্নাতকে বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। এই ভালোবাসার নাম হচ্ছে স্ত্রী। স্ত্রীর স্বামীর প্রতি কি কি অধিকার আছে, প্রায় 16টা অধিকারের কথা আমার এই নোটে আমি সংযুক্ত করেছি। প্রায় 16টি অধিকারের কথা পরে গেলেও কিছু কথা না বললেই নয়। সামাজিক জীবনে আমরা প্রত্যেকটা মানুষ মনে করি স্ত্রীরা হচ্ছে দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের ভোগ বিলাস, বিয়ে করব মৃত্যুর পর সবকিছু শেষ, এটা আমরা মনে করি। করি কিনা? করি না? করি। এটা আমরা মনে করি হয়তো যে এই সম্পর্ক শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, এই সম্পর্কটা শেষ নয়, এই সম্পর্কটার শুরু হয়েছে, কিন্তু এই সম্পর্কের শেষ কখনো হবে না। ভাইজান ঘুমাচ্ছেন, আপনি জানেন এই আলোচনার গুরুত্ব কত? কিছুক্ষণ আগে বললাম মিজানুর রহমান আজহারী কি আলোচনা যদি উনি করতে আসতো 1.5 লাখ টাকার নিচে নিত। ফ্রি আলোচনা দিতে ঘুমাবেন, আশেপাশে কেউ যদি ঘুমায় বোঝা মারবেন। বুঝছেন কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি দুনিয়ার জীবনের সম্পর্কটা শেষ, কিন্তু না, এই সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত। একটা আওয়াজ দেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পর্যন্ত স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কটা আল্লাহ পাক অটুট রাখবে। আর একবার জান্নাতে গেলে এই জীবনের আর শেষ হবে? হ্যাঁ, হবে না। কিন্তু আপনি আমি মনে করি দুনিয়ায় যেহেতু শেষ, এজন্য এত মোহাব্বত করে লাভ কি? কিছু দেবদাস আছে কিছু দেবদাস, তারা দুনিয়ার সব মোহকে ত্যাগ করে পরিবারের মোহাব্বতকে বাদ দিয়া সে যায় উদাস হয়ে সফরে বের হয়, বিভিন্ন জায়গায় চলে যায়। যে এই পরিবার তো মোহাব্বতের পরিবার, এই পরিবারে থাকলে নাকি ইমাম থাকবে না, বলে নাউজুবিল্লাহ। সব কিছুর মূলে আল্লাহ পাক পারতেন যে দুনিয়ার প্রতি ভালোবাসার বস্তু যেহেতু পরিবার, সন্তান, স্ত্রী, সুতরাং এগুলোকে বাদ দাও, এগুলোর মহাব্বত বাদ দিয়া আমার রাস্তা তালাশ করো। আল্লাহ কি তা বলছে? না। আল্লাহ পাক এই পয়েন্টটুকু তুলে ধরেছেন যেন যুগে যুগে যত পুরুষ আসবে সমস্ত পুরুষেরা তাদের স্ত্রীদের প্রতি এই অধিকারটুকু আদায় করে, এবং যুগে যুগে যত স্ত্রী আসবে প্রত্যেকটা স্ত্রী যেন এই অধিকারটুকু, স্বামীর হকটুকু তারা আদায় করতে পারে। এই ব্যাপার আল্লাহ পাক বাদ দেয় নাই। সম্মানিত হাজিরিন, হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের একটি হাদিস। আল্লাহ নবীজি যেসব বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা মুখনিসরত বাণী হাদিস হিসাবে গণ্য হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো আসার কারণে, আল্লাহ নবীজির এই মহিলাদের প্রসঙ্গে এই সংকট হাদিস আসার কারণে মহিলারা স্বামীর প্রতি মর্যাদা বেড়েছে না কমেছে? কথা বলেন, বেড়েছে না কমেছে? যদি সব হাদিস মুখ দিয়ে না বলতো তাহলে হয়তো নারীরাও তাদের মর্যাদা পেত না, স্বামীরাও তাদের মর্যাদা পেত না। দুর্ভাগ্যের বিষয় হলো আল্লাহর নবীজির
হাদিসগুলো আমাদের কান পর্যন্ত পৌঁছিয়েছে, আল্লাহর কোরআন পৌঁছিয়েছে, তারপরেও কিছু মতাদর্শ, কিছু সংস্থা, কিছু দলের মানুষ, কিছু লিডার, কিছু বড় বড় শিল্পপতি, প্রভাবশালী মহল, তারা নারীদেরকে উস্কে দিচ্ছে ইসলাম নাকি তাদেরকে খাটো করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নারীদেরকে ইসলাম নাকি খাটো করেছে, নিচু করেছে, যে নিচু করার কারণে ইসলামের প্রতি একটা ঘৃণা প্রকাশ করার জন্য, ঘৃণা প্রকাশ করার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। কিন্তু আমার মা আর বোনেরা যদি জানতো যে আমি আজকে যে স্ত্রীর মর্যাদা পেয়েছি, এই স্ত্রীর মর্যাদার একমাত্র কারণ হলো ইসলাম, কথা বলেন তো ঠিক কিনা? তাহলে সারাটা জনম আমার মায়েরা, আমার বোনেরা যদি আল্লাহর কাছে সিজদায় পতিত হয়ে দু চোখের পানি ছেড়ে দিয়া সারাটা জনম যদি কাঁদে, আল্লাহ পাক যত বড় মর্যাদায় ভূষিত করেছেন, এই মর্যাদার শুকর আদায় করা শেষ হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে কাল হাসরের ময়দানে নতুন করে সাজাবে, নতুন করে জান্নাতি সাজে সজ্জিত করে পুরুষদেরকে উপহার দিবে। শুধু তাই নয়, তাদেরকে সমান সমান বয়সী 16 বছরের যুবক আর যুবতীতে পরিণত করবে বলে সুবহানাল্লাহ। এটা কি এমনি সম্ভব হবে? এমনি সম্ভব হবে না। এমনি যেহেতু সম্ভব হবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়া 35 থেকে 37 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষদেরকে জানাই দিচ্ছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না বুকারা উরবান আতরাবা। পৃথিবীর মানুষেরা, তোমরা মনে করেছো দুনিয়ার জীবনে সম্পর্ক শেষ, স্ত্রীদের সাথে আর সম্পর্ক থাকবে না, কিন্তু আল্লাহ পাক বলছে এই দুনিয়ায় শেষ নয়, জান্নাত পর্যন্ত তোমাদের সম্পর্ক। সুবহানাল্লাহ। যার কারণে রব্বুল আলামিন জানাই দিচ্ছে প্রত্যেক জান্নাতি ব্যক্তিদের স্ত্রীদেরকে তারা যদি একে অপরে নেক আমল করতে পারে, মুত্তাকি হতে পারে, তাকওয়াবান হতে পারে, স্বামী স্ত্রী দুইজনে যদি নেক আমল করে ভালো ভালো কাজগুলো করতে পারে, একে অপরে আল্লাহর হুকুমগুলো আঞ্জাম দিতে পারে, তাহলে কাল হাসরের ময়দানে আমি প্রত্যেককে নতুন নতুন করে সাজাবো। ইন্না আনশানাহুন্না ইনশাআ। আল্লাহ পাক সাজাবে নতুন করে, জান্নাতি অলংকার দিয়ে সাজাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণীদের মতো করে সুন্দর রূপ দিয়া, যৌবন দিয়া তাদেরকে নতুন করে সাজিয়ে গুছিয়ে স্বামীর কাছে উপহার হিসেবে পাঠাবে, উপটৌকন হিসেবে পাঠাবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাজআলনাহুন্না বুকারা, তাদেরকে নতুন করে তো সাজাবই, তাদেরকে বুড়ি করব না, তাদেরকে 40 বছরের যুবতীও করব না, তাদের একদম ইয়াং, একদম স্বচ্ছ, একদম তার তাজা 16 বছরের একজন নারীতে পরিণত করে দেব বলে সুবহানাল্লাহ। 16 বছরের নারী। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে উরবান আতরাবা, তাদেরকে সমান বয়সী, শুধু নারীকে 16 বছরের যুবতী করব না, বরং পুরুষটাকেও সমান বয়সী, দুজনেই 16 বছরের যুবক আর যুবতী। আপনার কি চান না আপনার আমার স্ত্রীরা আপনার আমার সঙ্গে জান্নাতে থাক, এক সঙ্গে থাকি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কালো, সাদা, খাটো, লম্বা যাই হোক না কেন, সুন্দর অসুন্দর, কিন্তু আল্লাহ পাক আপনার ওই স্ত্রীটাকে সাজিয়ে গুছিয়ে নতুন করে সাজিয়ে 16 বছরের যুবতী করে তাকে নতুন একটা রূপ আর যৌবন দেবে। এটা কি চান না? যদি চান, চাইতে গেলে চাওয়ার মতো চাইতে হবে, সেই কাজও
করতে হবে, সেই কাজও করতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা স্ত্রীদেরকে সব অবস্থায় ধমক দেই, গালাগালি করি, মারামারি করি, নির্যাতন করি, জুলুম করি, অত্যাচার করি, করি না? এই আলোচনাটা যদি মহিলারা শুনতো, মনে মনে ভাবতো আমার হুজুরটা তো খুব ভালো হচ্ছে। কথা বললাম তো ঠিক কিনা? মনে মনে খুব খুশি হইতো, ইস এত একজন ভালো ইমাম সাহেব পেয়েছি, খালি আমাদের প্রশংসা করতেছে। কিন্তু পুরুষদের প্রশংসা আছে না নাই? আছে না নাই? আছে। সব আলোচনায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদেরকে নতুন করে সাজাবো। আমরা অবশ্যই চাই আমরা স্বামী আর স্ত্রী যেই মিস্ত্রি বানিয়েছে ওই মিস্ত্রি শুধু দুনিয়ার জীবনে শেষ নয়, জান্নাতেও যেন আমাদের একসঙ্গে রেখে দেয়, জান্নাতি পোশাকে সুসজ্জিত করে আমাদের সকলকে, স্বামী স্ত্রীকে যেন জান্নাতবাসী করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে কাজ করতে হবে। ধানের কালেকশনের বিষয়টা আজকে দিয়েছিলেন তাই 106 বাড়িতে সবাই বললেন যে ধানটা আপনারা মসজিদে পৌঁছে দিবেন বা বাসায় রাখবেন, কোনোদিন লোকজন নিয়ে আসবেন। অবশ্যই বলবো। এবার কালেকশন টাইস টুইস এগুলো লাগা হবে, এগুলো দিয়ে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফ 67 নম্বর আয়াতে কারিমা, আমরা এতক্ষণ মনে করলাম স্বামী আর স্ত্রী দুইজনে জান্নাতে থাকবো, দুইজনে জান্নাতি পোশাকে সুসজ্জিত হব। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের দুজনকে জান্নাতের ভিতরে রাখবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 67 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন পরকালীন জীবনে তোমাদের কিছু বন্ধু হাসরের ময়দানে তোমাদের শত্রু হয়ে যাবে। বন্ধু আর বন্ধু থাকবে না। তোমরা ভেবেছো প্রাণের বন্ধু, কাছের বন্ধু, জানের বন্ধু, কিন্তু হাসরের ময়দানে এই সব বন্ধুরা আপনাদের শত্রুতে পরিণত হবে। এই আলোচনাটুকু, আয়াতটুকু আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কেন্দ্র করে, পুরুষদেরকে কেন্দ্র করে, স্বামী স্ত্রীদেরকে কেন্দ্র করে নাজিল করেছেন। এই দার্সের ভিতরে আয়াতটুকু এসেছে। তার মানে স্বামী স্ত্রী দুজন দুজনার বন্ধু, একজন আর একজনের বন্ধু বান্ধবী, খুব মহব্বতের একটা সম্পর্ক, যেই সম্পর্কের শুরু আছে শেষ নাই। একজন আর একজনের জন্য জীবন দিতে পারে, একজন আর একজনের জন্য হাজার কষ্ট ত্যাগ কুরবানি করতে পারে। স্বামী কষ্ট পেলে স্ত্রী কষ্ট পায়, স্ত্রী কষ্ট পেলে স্বামীগুলো কষ্ট পেয়ে যায়। এত বন্ধুত্বের একটা সম্পর্ক, কিন্তু হাসরের ময়দানে স্বামী আর স্ত্রীর ভিতরে শত্রুতায় পরিণত হবে। নাউযুবিল্লাহ, একে অপরের শত্রু হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা তাকওয়ার পথ অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গুনাহের কাজগুলোকে বাদ দেবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে অপরাধগুলো বাদ দিয়ে দেবে। খারাপ কাজগুলোকে যারা বাদ দিয়ে শুধু স্বামী আর স্ত্রী দুইজনেই আল্লাহকে ভয় করে আল্লাহর কাজগুলোকে আঞ্জাম দিতে পারবে, শুধু তারাই পরকালীন জীবনে জান্নাতের ভিতরে একসঙ্গে থাকবে। আর বাকি স্বামী আর স্ত্রীরা একে অপরের শত্রু হয়ে যাবে, শত্রুতা তৈরি হবে, একসঙ্গে আর থাকা হবে না, থাকতে পারবো না। যদি মুত্তাকি তাকওয়ার কাজগুলো আপনি আমি আঞ্জাম দিতে পারি, তাহলেই শুধু জান্নাতের ভিতরে বন্ধু, না হলে শত্রু। স্ত্রীরা স্বামীকে পরিচয় দেবে না, স্বামী করে স্ত্রীকে পরিচয় দেবে না, এমন ভাব নিয়ে থাকবে মনে হয় দুনিয়ার জীবনে কোন স্ত্রী তার ছিল না। স্ত্রী এমন কিছু ভাব নিয়ে নেবে দুনিয়ার জীবনে মনে হয় কোন স্বামী ছিল না।
এবং ভাব নিয়ে একে অপরের শত্রুতায় পরিণত হবে, শত্রু হয়ে বসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছি ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিন ব্যতীত, তাকওয়াবান ব্যতীত, খোদাকে ভয় করা ব্যতীত, যারা খোদাকে ভয় করবে তারা কিন্তু এরকম হবে না, তারা একসঙ্গেই থাকবে। সম্মানিত হাজিরিন, এই জন্য স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত যদি হয় আল্লাহর জন্য, মহব্বত যদি হয় আল্লাহ রাসূলের জন্য, মহব্বত যদি হয় ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাহলে হয়তোবা আপনার আমার কপালে জান্নাতি স্ত্রী জুটবে। আর মহব্বতটা যদি হয় আল্লাহ তার রাসূল তার দ্বীনকে বাদ দিয়া শুধু ভোগ বিলাসের জন্য, ব্যবহার করার জন্য, দাসী হিসেবে ব্যবহার করার জন্য, কাজের মহিলা হিসেবে ব্যবহার করার জন্য, তাহলে কখনোই আপনার আমার কপালে মুত্তাকিন স্ত্রীও জুটবে না, আর হাসরের ময়দানে তারা পরিচয় দেবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বন্ধুত্ব যদি হয় আল্লাহর জন্য, বন্ধুত্ব হতে হবে আল্লাহর জন্য, তাহলে এই বন্ধু দুনিয়ার জীবনেই শুধু শেষ হবে না, এই বন্ধুত্বের সঙ্গে হাসর নাসর হবে, আল্লাহর জান্নাত পর্যন্ত এই বন্ধুত্বকে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আন্তরিকতা, প্রেম, প্রীতি আর ভালোবাসা শুধু স্ত্রীর সঙ্গে, এখন যদি মনে করেন, অনেক যুবক যদি মনে করে, অনেক মানুষ মনে করে হুজুর প্রেম, প্রীতি, ভালোবাসা স্ত্রী বাদ দিয়ে অন্যের কাছে যাওয়া যাবে নাকি? এরকম মানুষ আছে না? আছে না? এই আলোচনার উল্টা যদি বুঝেন, হুজুর যেহেতু প্রেম, প্রীতি আর ভালোবাসার কথা বলছে, তাহলে মাঝে মাঝে স্ত্রীকে বাদ দিয়েও যাওয়া যাবে। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে? আলোচনার উল্টো আলোচনা শুরু হয়ে যাবে, উল্টো অ্যাকশন শুরু হবে, জেনার কাতারে শামিল হতে হবে, আর এই জেনাকারী হিসাবে জাহান্নামে যেতে হবে। প্রেম, প্রীতি আর ভালোবাসা এক মাধুর্যপূর্ণ মহাব্বত হচ্ছে স্বামী আর স্ত্রীর ভিতরে। এই স্বামী আর স্ত্রী তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিয়ামত, যে নিয়ামত চাইলেও পাওয়া সম্ভব নয়। আপনি হয়তো দুদিনের জন্য জেনার উদ্দেশ্যে কোন মহিলার কাছে যেতে পারেন, কিন্তু সেদিনের 2 দিনের সম্পর্কটা স্থায়ী না অস্থায়ী? কথা বলেন, স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। সম্পর্ক শেষ, সব শেষ। খালি কিছুক্ষণের জন্য আনন্দ আর মজা। কিন্তু স্বামী আর স্ত্রী কেমন জানেন? একজন মামা তার ভাগ্নিকে কয়েকটা নামের লিস্ট দিয়েছে, 10টা নামের লিস্ট দিয়ে বলছে, ভাগ্নি এই 10টা নামের মধ্য থেকে তুমি বাছাই করো, করে মাত্র 5টা খুব আপনজনকে বাছাই করে নিয়ে বাকিগুলোকে বাদ দাও। এই 10টার মধ্য থেকে আপনজন কারা তোমার খুব কাছে? ভাগ্নি নাম কাটতে গিয়া যেন কি হচ্ছে, চিন্তায় পড়ে গেল, সবাই তো আমার মহাব্বতের মানুষ, কাছের মানুষ, আপনজন মানুষ, কাকে বাদ দেব? তারপরেও বলছে বাদ দাও, এই 10 জনের মধ্য থেকে সব থেকে প্রিয় 5 জন বাছাই করে নাও। প্রিয় 5 জন নাম কেটে দিয়ে 5 জনের নাম বাছাই করলো, বাবা, মা, ভাই, স্বামী, ছেলে। বাবা, মা, ভাই, স্বামী, ছেলে। এবার মামা ভাগ্নিকে বলছে, ভাগ্নিদি এই যে 5 জন আছে, এই 5 জনের মধ্য থেকে সব থেকে কাছে, সব থেকে প্রিয় 2 জন রেখে বাকি 3 জন বাদ দাও। ভাগ্নি তো কান্নায় ফেটে পড়ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এটা কি সম্ভব? সবাই তো আমার আপন, এখান থেকে কাকে বাদ দিব আর কাকে রাখবো? মামা বলছে তোমাকে বাদ দিতে হবে সব থেকে আপন জন, বাবা, মা, ভাই। 3টা নাম কেটে দিল, বাকি থাকলো কয়টা? 2টার মধ্য থেকে মামা ভাগ্নিকে বলছে আর একটা নাম
এই দুইজনের মধ্য থেকে তোমাকে সব থেকে বেশি আপন মনে হয় কাকে, তার নামটা রেখে আরেকটা নাম কেটে দাও। ভাগ্নি তো বেহুশ অবস্থা, কাকে বাদ দেব? স্বামী আর ছেলে দুইজনেই তো আমার কাছে কি আপন, একদম কাছে। সন্তানকেও তো বাদ দিতে পারবো না, স্বামীকেও বাদ দিতে পারবো না। মামা চাপ প্রয়োগ করলো, অবশ্যই একজনকে তোমাকে বাদ দিতেই হবে। এই দুইজনের মধ্যে থেকে সব থেকে আপন যে, তার নামটা রেখে আরেকজনের নামটা কেটে দাও। বাগদে দুচোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে, আর মামা যেহেতু চাপ প্রয়োগ করছে, চাপের সম্মুখীন হয়ে আর একটা নাম কেটে দিল, সন্তানের নামটা কেটে দিল, কাঁদতেছে আর কান্না করতেছে। সর্বশেষ থাকলো কে? স্বামী। মামা ভাগ্নিকে প্রশ্ন করলো, ভাগ্নি, এই দুইজনের মধ্য থেকে তোমার কাছে সন্তান আপন হলো না, স্বামী আপন হলো কেন? ভাগ্নির মুখ থেকে জবাব আসলো যে, মামা শোনো, আমার ছেলে সন্তান, এই সন্তান বড় হওয়ার পর, নতুন স্ত্রী পেয়ে, নতুন সংসার পাওয়ার পর আমাকে যে পুষবে কি পুষবে না, আমাকে সংসারে রাখবে কি রাখবে না, তার নিশ্চয়তা আমি মা হয়ে দিতে পারি না, দিতে পারি না। কিন্তু একটা নাম যে আমি সব থেকে কাছের বাছাই করে নিয়েছি, এই নামটা হচ্ছে স্বামী। এই স্বামী এত আপন, যতক্ষণ তার জীবন থাকবে, শরীরে রক্ত থাকবে, শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে সমস্ত ত্যাগ আর কুরবানি দিয়া সমস্ত সম্পদ ব্যয় করে সে আমি স্ত্রীকে আগলে রাখবে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে স্বামী।